কোটা সংস্কার চায়। বর্তমান যে কোটা এটা আসলে অযৌক্তিক, এটা মেধাবীরা বঞ্চিত হচ্ছে আসলে, এজন্য আর কি। আর যে পরবর্তী কর্মসূচি কেন্দ্র থেকে যেভাবে ঘোষিত হবে আমরা সেভাবে চলমান করব কোটা সংস্কারের দাবিতে। এবং আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কোটা সংস্কার হোক, কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা তার সেখানে এক ধরনের কোটা থাকুক, বা মুক্তিযোদ্ধা কোটা যেটা 30% সেটা হচ্ছে কম হোক, আমাদের মেধার দাবি হোক। আর মেধা যাচাই হোক, সেখানে যে যা যতটুকু যোগ্যতা সেই যোগ্যতায় চাকরি পাক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নারী হিসেবে মহিলা কলেজ থেকে এসেছি, তার একটা কারণ হচ্ছে নারীদের যে বিশাল কোটা, আমরা এই কোটা চাই না। আমরা আমাদের মেধা দিয়েই চাকরিতে আমাদের ভাইদের সাথে তাল মিলিয়ে আমরা চাকরিতে ঢুকতে চাই। স্টুডেন্টরা আমাদের দাবি মানতে পারছি, যতদিন না এই কোটা সংস্কার প্রথা সংস্কার হচ্ছে, মনোপুত না হচ্ছে, আমাদের দাবি না মানা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা তাদের উপরে টর্চার করতেছে, গুলি নিক্ষেপ করতেছে, আমরা বলতেছি আমরা স্টুডেন্ট, আমাদের যে ক্ষমতা আছে স্টুডেন্টের উপরে এরকম নির্যাতন চলবে না, তাহলে কিন্তু আমরা মানচিত্র অচল করে দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের সাংস্কৃতিক মনা সোহাগ তার বক্তব্য রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তানদের অযৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশে করতে চল ওই পাশে মাঝখানে এখান থেকে একটা সে একটা মেয়ের বক্তব্য নিয়ে চশমা লাগায়